আচ্ছা আগে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তো প্রফিট অ্যান্ড লসের আমরা আগে যেটা করেছিলাম 26 অবধি। তো বলো 26 অবধি কারো কোনো প্রবলেম আছে কি, কোনো টপিক বুঝতে বা এই জাতীয় কোনো প্রবলেম থাকলে বলো, না হলে আমরা নতুন কিছু করব। নেই তো? আরে করলে তবেই তো প্রবলেম হবে না। 27 নাম্বারটা দেখো, 27 নাম্বারটা বলছে যে এ পার্সন সোল্ড অ্যান আর্টিকেল ফর RS 144 and got percentage of profit which was equal to the cost price। দেখো এটা খুব ভাইটাল একটা মানে অঙ্ক, যে একজন পার্সন একটা আর্টিকেলকে 144 টাকায় সোল্ড করেছে, এদিকে তাকাও, গট পার্সেন্টেজ অফ প্রফিট হুইচ ওয়াজ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস। মানে বলছে তার কস্ট প্রাইস যদি, সাপোজ তার কস্ট প্রাইস যদি 80 টাকা হয়, সে 80% কি পেয়েছে, প্রফিট করেছে। তার কস্ট প্রাইস যদি 60 টাকা হয় তাহলে 60% প্রফিট করেছে। কস্ট প্রাইস যদি 50 টাকা হয় তাহলে 50% প্রফিট করেছে। বুঝতে পারছো? মানে কস্ট প্রাইস যা তার ইকুয়াল পার্সেন্টেজ প্রফিট করেছে, ইকুয়াল পার্সেন্টেজ প্রফিট করেছে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা জেনারেলি করতে হয় অপশান টেস্ট দিয়ে, অপশান টেস্ট। বাট আমি তোমাকে ফরম্যাটটা বলছি, এটা কতটা কঠিন দেখবে। ধরুন না তার কস্ট প্রাইস হচ্ছে X টাকা, তাহলে সে প্রফিট করেছে কত, X%, তাই না? তাহলে এটা কি হবে, X প্লাস X এর X% ইজ ইকুয়ালস টু কত, 144 না? তবেই তো আর সেলিং প্রাইসটা আসবে। কস্ট প্রাইস প্লাস তোমার প্রফিট, তাই মিলে কি হয়, সেল প্রাইস হয়। তা দেখো এটা কস্ট প্রাইস প্লাস প্রফিট ইজ ইকুয়ালস টু সেল প্রাইস। এখান থেকে এক্স এর ভ্যালু তুমি পাবে 80, বাট সেটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে, দরকার নেই তো আমার। অপশানে ধরো রয়েছে 60, অপশানে ধরো রয়েছে 80, অপশানে ধরো রয়েছে তোমার 90, আর অপশানে ধরো তোমার 55। তাহলে আমি বলেছিলাম সব থেকে ছোট ভ্যালু আর সব থেকে বড় ভ্যালুকে বাদ দিয়ে যেটা ভাল লাগে সেটা করো। আমার তো 60 করতে ভালো লাগে, আমি 60ই করছি। 60 এর 60%, 60 প্লাস 60% কত হয়, 60 প্লাস 36 না? তাহলে কত, 86 হলো আমার, 144 হলো কি, 144 হয়নি তো? তাহলে এটা আমার কত, 80 ধরতে হবে। 80 প্লাস 80%, মানে 80 প্লাস 18 64, কত হলো, 144। তাহলে আমার এখান থেকে পেয়ে যাচ্ছি 80 টাকা হচ্ছে আমার কস্ট প্রাইস অ্যান্ড 80% আমি প্রফিট করেছি, 80% প্রফিট করেছি। ক্লিয়ার সবার কাছে? কি প্রবলেম কি হয়েছে, কোনো প্রবলেম? 80 প্লাস 80%, এই তো এটা এক্স প্লাস এক্স এর X/100। আচ্ছা তুমি বলো তোমার কস্ট প্রাইস 80 টাকা, তুমি 80% প্রফিট করেছো, তাহলে কত টাকা প্রফিট করেছো, 80 এর 80/100 না? তার মানে আলটিমেটলি কত করলে, 0 0 এই 0 0 18 64 টাকা প্রফিট করলে না? তাই বললাম 80 টাকা কস্ট প্রাইস আর 64 টাকা আমি প্রফিট করেছি। তাহলে আমি সেল করেছি কত টাকায়, 140 টাকায়। বা তুমি এটাও করতে পারো, 80 এর 180/100 করলে একবারে তুমি পেয়ে যাবে 144, তাহলে হয়ে যাবে আমার। কিন্তু এখানে কি করতে হবে, 8 দিয়ে আবার 18কে গুণ করতে হবে না, সেটা কঠিন কাজ না। তো সেই জন্য তুমি অপশন টেস্ট ধরে করবে। বলো এটা কি হবে, এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল 96 গট পার্সেন্টেজ অফ প্রফিট ইকুয়াল টু দ্য সিপি। তাহলে কি এটা অপশন ধরে করতে হবে, 60 এর 60%, তাহলে হবে 96। একটু আগে আমরা করেছি 6 এর 60% মানে, তাহলে অ্যান্সার 60। 29টা দেখো, 29 কি বলছে, এ অ্যান আর্টিকেল সোল্ড অ্যাট এ প্রফিট অফ 8%, অ্যান আর্টিকেল সোল্ড অ্যাট এ প্রফিট অফ 8%, ইট উইল ইনকার এ লস অফ 10%। এটা কি করছে, 10% লস হয়েছে। ইফ দ্য সোল্ড অ্যামাউন্ট লেস অ্যামাউন্ট অফ 27, ইট সিপিওস কত? বলছে একটা আর্টিকেল সোল্ড করে তার 8% প্রফিট হয়েছে এবং তাতে সে না না কি বলছে, আর্টিকেল সোল্ড এট এ প্রফিট অফ 8%, ইট উইল ইনকার আ লস অফ কি হলো 10%, না না এটা ভুল লেখা আছে মনে হয় নাকি, অ্যান আর্টিকেল সোল্ড এট এ প্রফিট অফ 8% ইফ নাকি, ও আচ্ছা আচ্ছা পরের টুকু না, আচ্ছা এটা এটা ফুল স্টপ। ইফ না, ইট উইল ইনকার আ লস অফ 10% ইফ সোল্ড 27 টাকা কম, মানে যদি 27 টাকা আমি কমে বিক্রি করতাম তাহলে আমার 10% লস হতো। আচ্ছা আমি আগের দিন কি বলেছিলাম, 8% প্রফিট, জিরো থেকে যে ডিস্টেন্স, আচ্ছা সেখান থেকে যদি আমি ব্যাকে চলে যাই
10% লস, বলো তো এর মধ্যে ডিস্টেন্স কতটা? ডিস্টেন্স কতটা আগের দিন বলেছিলাম 18%-এর ডিস্টেন্স না একটা, বুঝতে পারছো জিনিসটা? মানে আমার 8% প্রফিট হচ্ছিল, এখন 10% লস হবে যদি আমি 27 টাকা কম দামে বিক্রি করি। তার মানে আমি যে দামে এখানে বিক্রি করেছি তার থেকে আমি 27 টাকা কম দামে বিক্রি করার জন্য আমার লস হচ্ছে কত? -10%, তাই না? তাহলে 18% একটা গ্যাপ না, 18% গ্যাপ কি করে? আচ্ছা প্রফিট 0 থেকে প্রফিট কত পার্সেন্টের গ্যাপ? কতর গ্যাপ? 8-এর গ্যাপ। আবার 0 থেকে -10 কতর গ্যাপ? 10-এর গ্যাপ। তো এই দুটোর মধ্যে গ্যাপ কত? 18%। আচ্ছা এই 18% গ্যাপ কেন সৃষ্টি হয়েছে? 27 টাকা কমের জন্য। তাহলে 100% ইকুইভ্যালেন্স টু সিপি হয়। তাহলে 27/18 ইন্টু 100, এটা করলে আসবে 150 টাকা হচ্ছে আমার কস্ট প্রাইস। ক্লিয়ার? পরেরটা দেখো 30, সেম টাইপের। বলছে রুবি সোল্ড আ বুক at a profit of 8%, had he sold it 18 more, profit would 24%। তারপর 0 থেকে 18 হচ্ছে আমার কত? 18%-এর গ্যাপ মানে 18। আবার 0 থেকে আমি যদি 24%-এর গ্যাপ সৃষ্টি করি তাহলে গ্যাপ কত? এর মধ্যে গ্যাপ কত বলো তো? 6%। এই 6% গ্যাপ কেন হয়েছে? কারণ 18 টাকা বাড়ানোর জন্য। তাহলে 6% ইকুইভ্যালেন্স টু 18, তাহলে 100% মানে কি পাবো? কস্ট প্রাইস। অ্যান্সার 300। ক্লিয়ার? আচ্ছা দেখো বলছে আই সোল্ড আ বাইসাইকেল অফ 2.5%, বলছে হ্যাড আই সোল্ড ইট এত মোর আই উড গেন 7.5%। তাহলে কি 10% ইকুইভ্যালেন্স টু 100 না? সেম গ্যাপ কত এর? গ্যাপ 10। তাহলে 10% ইকুয়ালস টু 100, 100% ইকুয়ালস টু 1000। বুঝতে পারছো জিনিসটা? সেমই তো। বলছে আমি লস করেছি কত? 2.5%। বলছে আমি প্রফিট করতাম 7.5%। তাহলে এর গ্যাপ কত? 10%-এর গ্যাপ কেন হয়েছে? 100 টাকা বাড়ানোর জন্য। তাহলে 100% ইকুইভ্যালেন্স টু কত? 10% ইকুয়ালস টু 100। তাহলে 100% ইকুইভ্যালেন্স টু কত? 100/10 ইন্টু 100 মানে 1000 টাকা। তো বলেছে যদি আমি 12.5% লাভ করি তাহলে আমার সেলিং প্রাইস কত? তাহলে সেলিং প্রাইস কত হবে? 1000-এর 112.5/100 মানে কত? 1125 না? অ্যান্সার। আচ্ছা এই অঙ্কটা এরকম ভাবে না করো, তুমি যদি মাইন্ডটাকে অনেক শার্প রাখতে পারো তাহলে অঙ্কটা তুমি এরকম করতে পারতে। এর গ্যাপ কত? 10। 10%-এর গ্যাপ কেন সৃষ্টি হয়েছে? এই 100 টাকার জন্য না, তাই নয় কি? 100 টাকার জন্য। তাহলে বলো তাহলে আমার কত তৈরি করতে হবে? একবারে করতে পারো 112.5% ইকুইভ্যালেন্স টু কত? তখন তোমাকে বেরোবে 1125। তাহলে আমি কেন কষ্ট করে আবার একটা লাইন এক্সট্রা করব? ক্লিয়ার সবার কাছে? 32 নাম্বারটা দেখো, বলছে এ বিজনেসম্যান সেলস অ্যান আর্টিকেল at a profit of 15%. If he had bought it at 20% less and sold it at a 60 less, he would have gained 25%. খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা ডব্লিউবিসিএস অনেকবার দিয়েছে। দেখো বলছে বিজনেসম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট এ প্রফিট অফ 15%। তাহলে আমি ধরে নিচ্ছি কস্ট প্রাইস কত? 100%। সেল প্রাইস কত? 115%। পার্সেন্ট ধরছি, তার মানে 15% প্রফিট মানে 100 টাকা হলে 115 টাকা। বলছে সে যদি 20% লেসে জিনিসটাকে কিনতে পারতো তাহলে বলো এখন নিউ সিপি কত? 80%। কেন 20% কমে আমি কিনছি? বলছে অ্যান্ড হি সোল্ড ইট 60 লেস, তাহলে সে কত গেইন করতো? 25%। তাহলে বলো তো সেলিং প্রাইস কত হবে? 25% যদি গেইন করে। সেলিং প্রাইস কিসের উপরে হয়, মানে প্রফিট কিসের উপরে হয়? সিপির উপরে। তাহলে আমি বলতে পারি 80 এর 125/100 বার করোটা কত আসছে? 115 না কত আসছে এটা? 100 100 আসবে না তো? 100 আসবে না, 100ই আসছে। আচ্ছা ঠিক আছে চলো 100। তাহলে এটা হচ্ছে 100%। এবার দেখো এই তাহলে আগে সিপি ছিল 115, এখন সিপি কত? 100। কেন এই লেসটা কত হয়েছে? 60 টাকা। তাহলে এই 15% ইনক্রিমেন্টটা বা ডিক্রিমেন্টটা হয়েছে কেন? 60-এর জন্য। তাহলে 15% ইকুইভ্যালেন্স টু কত? 60। তাহলে 100% ইকুইভ্যালেন্স টু কত হবে? সেম 400। তাহলে অ্যান্সার হচ্ছে 400 টাকা। ইজি হিসাব।
ক্লিয়ার সবার কাছে একদম? আচ্ছা 33 দেখো, এ ফ্রুট সেলার সেলস এ প্রফিট অফ 30% by selling an orange at a certain price. If he changes RS1 more on each orange, he would have gained 50%. Find what price per orange did he sell at the first? আচ্ছা বলো তো এই 20%-এর গ্যাপ কিসের জন্য হয়েছে? একের জন্য। তাহলে তুমি একটা অরেঞ্জ, সাপোজ একটা অরেঞ্জ ধরে নিচ্ছ, আমি যদি বলি দেখো আগেও 30% প্রফিট করতো, এখনো কত প্রফিট করে? 50%। তাহলে কত পার্সেন্টের গ্যাপ? 20%-এর গ্যাপ। এই 20%-এর গ্যাপ কিসের জন্য? 1 টাকার জন্য। 100% গ্যাপ হলে কত হবে? 5 টাকা। তাহলে একটা অরেঞ্জের আগে দাম ছিল কত? কস্ট প্রাইস 5 টাকা। তো বলছে সেলিং প্রাইস কত? 30% প্রফিটে না? 5 ইন্টু 130/100। ফার্স্ট হয়ে যাচ্ছে কি একটু? হ্যাঁ, তাহলে 6.5 টাকা কি তার সেলিং প্রাইস। আবার বলে দিচ্ছি এটা, দেখো সিপি বার করা তো শিখে গেছি, 100% মানে সিপি। তাহলে এখানে সিপি কত পেলাম আমি? 5, কারণ 1/20 ইন্টু 100 ক্যালকুলেশন করে পাচ্ছি 5। তাহলে আমার সিপি কত? 5। সিপি হচ্ছে 5। বলছে ফাইন্ড হোয়াট প্রাইস পার অরেঞ্জ ডিডি সেল ফার্স্ট। সেলিং প্রাইস চেয়েছে। তাহলে আগে ইনিশিয়ালি ও কত টাকায় প্রফিট করতো? 30% প্রফিট করতো। তাহলে সেলিং প্রাইস কত? 5-এর 130/100 করলে পরে আমরা পাবো সেম 6.5। ক্লিয়ার? আচ্ছা নেক্সট হচ্ছে 34। 34 কি বলছে? 5% more is gained by selling a watch এত than by selling it for 1080। পারবে তো এটা করতে? বলছে 5% বেশি প্রফিট পাওয়া যায় যদি এতর পরিবর্তে আমি এত দামে জিনিসটাকে বিক্রি করতে পারি, নাকি? হ্যাঁ, এর পরিবর্তে এত দামে বিক্রি করতে পারি। তাহলে এই দুটোর গ্যাপ ইকুইভ্যালেন্স হচ্ছে 5। তাহলে 100% সমান সিপি পেয়ে যাবে, বাড়িতে করবে। 35 আমরা দেখো, সেলিং অ্যান আর্টিকেল এত a businessman would lose 5%. What price must be sell in the orange to gain 5%? এটা ইজি অঙ্ক। দেখো সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল এসপি কত? 760। বলছে এ বিজনেসম্যান উড লস 5%, একজন বিজনেসম্যান 5% লস করতো। আমি ভেঙে ভেঙে করছি জিনিসটাকে, বলো তো সিপি কত হবে? আচ্ছা আমি তোমাদের কি বলেছিলাম যে এই 5 মানে কত? একটা 100, একটা 95। আগের দিন শিখেছিলাম। বলতো আমি একবারে যদি কস্ট প্রাইস বার করতে চাই, তো কস্ট প্রাইস বেশি হবে না কম হবে? সিপি গ্রেটার দেন এসপি নাকি এসপি গ্রেটার দেন সিপি? সিপি গ্রেটার দেন এসপি। কেন? আমার কি হয়েছে? লস হয়েছে। সিপি কে বড় করতে গেলে উপরে কত রাখবো আমি? 100 কে নিচে 95। তুমি সিপি পেয়ে গেলে। আচ্ছা এবার যদি বলা হয় যে আমি তাহলে সিপি পেয়ে গেছি, এবার আমি যদি অরেঞ্জটাকে 5% প্রফিটে বিক্রি করতে চাই, তাহলে আবার নিউ সেলিং প্রাইস কত হবে? এই সিপির ওপরে আবার কি করব আমি? 105/100 করবো না? 105/100, 105/100। তাহলে 100 কেটে যাবে, আলটিমেটলি 105/95। এবার এটাকে ক্যালকুলেট করলে আসবে 840। আচ্ছা এই অঙ্কটাকে একটা স্টেপে তো করতেই পারো, উপরন্তু একটা জিনিস ভাবো এই অঙ্কটাকে কিভাবে করা যায়। যদি 20 বার প্র্যাকটিস করো তাহলে মাইন্ডে এটা আসবে। সেলিং প্রাইস কত? 760, পরেরটা 105, আগেরটা 95। পরেরটা প্রফিট বলে 105 আর লস মানে 95। এটা একবারে করলে অ্যান্সার হয়ে যায়। এটা 20 বার প্র্যাকটিস করার পরে মাইন্ডে আসবে, নাহলে সারা জীবন অঙ্কটা এই লাইন দিয়েই করতে হবে। বুঝতে পেরেছো? বলছে প্রফিট of 20% is made by selling an watch এত। What would be the profit percent if the watch is sold এত? তাহলে বলো এটা কি সেলিং প্রাইস? তো এখান থেকে তুমি কস্ট প্রাইস পেয়ে যাবে, আর্টিকেলের পেয়ে যাবে কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত হবে? কি করেছে? প্রফিট করেছে 210 ইন্টু 100/120। এটা তুমি কি পেয়ে গেলে? কস্ট প্রাইস। আর এখান থেকে কস্ট প্রাইস বার করে ফেলো, কত আসে কস্ট প্রাইস? 725, 175।
তাহলে 175 টাকা আমার কস্ট প্রাইস, আর এখন আমার সেলিং প্রাইস কত বলেছে 225। তাহলে আলটিমেটলি তুমি এর থেকে কি পেয়ে যাবে, প্রফিট পেয়ে যাবে, সেখান থেকে প্রফিট পার্সেন্টেজ পেয়ে যাবে, বাড়িতে করবে। চলো 37 দেখো। 37 বলছে বাই সেলিং অ্যান আর্টিকেল এত এ ম্যান লস এত, হোয়াট প্রাইস উইল বি সেল ইট ইন অর্ডার টু গেইন 50%। দেখো সেম অঙ্কটাকে আমরা কি করতে পারি, এটা কি সেলিং প্রাইস 150, আমি কি চাইছি, ভেরি গুড, আগে একটা শেখালাম না যে পরেরটা উপরে দিতে হয়, আমি চাইছি কি 150-এ বিক্রি করতে, আর আমি লস করেছিলাম কত 75, তাহলে এটাকে একবারে করলে অ্যান্সার পেয়ে যাবে। আর যদি মনে হয় যে না এটা পারছি না, তাহলে কি সেলিং প্রাইস 450, কস্ট প্রাইস কত 450 ইন্টু 100/75, আর এরপরে আমি আবার সেলিং প্রাইস যদি বলি 450 ইন্টু 100/75 ইন্টু 150/100, তো এখান থেকে ক্যালকুলেট করলে আমি আলটিমেটলি অ্যান্সারটা পেয়ে যাবো। ক্লিয়ার? তাহলে এটা 37। 38 দেখো, if a shopkeeper wants to give 20% discount on a toy, he has to sell it at, if he sell it at RS 450, profit বা লস পার্সেন্টেজ কত? বলছে if the shopkeeper wants 20% discount on a toy, he has to sell it 300। তুমি ভাবো সেলিং প্রাইস কত এখানে 300 সেলিং প্রাইস। আচ্ছা বলো তো ও ডিসকাউন্ট দেয় কিসের উপরে, মার্ক প্রাইস, কিন্তু এখানে মার্ক প্রাইসের কোনো উল্লেখ আছে নেই, যেহেতু মার্ক প্রাইসের কোনো উল্লেখ নেই তার মানে ডিসকাউন্ট অলওয়েজ হবে কস্ট প্রাইসের উপর, বা কস্ট প্রাইস বা সেলিং প্রাইস বা তোমার যে অ্যাকচুয়ালি মার্ক প্রাইস, কিন্তু সেখান থেকে তোমার কস্ট প্রাইসটা বার করতে হবে, ঠিক আছে। তুমি ভাবো যে তার সেলিং প্রাইস যদি 300 হয়, তার মানে নিশ্চয়ই যার উপরে সে ডিসকাউন্ট দিয়েছে সেই ভ্যালুটা বেশি না, তবেই তো 20% সেই দামে, ধরো আমি মার্ক প্রাইসের কথাই বলছি, সাপোজ মার্ক প্রাইস, তাহলে মার্ক প্রাইসটা বেশি, তাহলে মার্ক প্রাইস কত হবে 300 ইন্টু, আচ্ছা 20 মানে কত, একটা 100 একটা 80 ডিসকাউন্ট, তো তাহলে উপরে যাবে কত 100, নিচে যাবে 80, তাহলে এটা 0 0 কাটো, আলটিমেটলি কত আসবে মার্ক প্রাইস 375। এখানে মার্ক প্রাইস বলে কিছু আছে নেই তো, সেই জন্য যেখানে মার্ক প্রাইসের কোনো উল্লেখ থাকবে না সেটা হবে কি অ্যাকচুয়ালি কস্ট প্রাইস, বুঝতে পারছো কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস কত 375, সে 20% ডিসকাউন্ট দিয়েছে মানে 20% লস করেছে, লস করে আলটিমেটলি বিক্রি করেছে 300 টাকায়। বলছে সে যদি 405 টাকায় বিক্রি করতো তাহলে তার প্রফিট হতো তো, হ্যাঁ তাহলে তার সেলিং প্রাইস কত এখন 405, তাহলে কত প্রফিট তার 405 মাইনাস 375, পার্সেন্টেজ বার করো 375 ইন্টু 100। কিন্তু এখানে একটা ওয়ার্ড ওরা স্কিপ করেছে না, মার্ক প্রাইস, যেটা পরের অঙ্কে তুমি পাবে, তো যেখানে মার্ক প্রাইস বলে দেবে না সেটা আমরা কস্ট প্রাইস ধরে এগোতে পারবো। নেক্সট দেখো 39 বলছে, আচ্ছা এই ধরনের অঙ্ক তো আগেই করেছো, এটা একটা অঙ্ক এখানে ঢুকে গেছে, এত পার্সেন্ট রিডাকশন হলে 4 কেজি বেশি পাওয়া যায়, আগে অঙ্ক করেছো না এটা, করেছিলাম কি এই ধরনের অঙ্ক মনে হয় না, তো তোমাদের মনে হয় করা হয়নি, না 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 এই ধরনের অঙ্ক করিনি তো, এটা নিউ টাইপ বেরোচ্ছে, করি না এই ধরনের অঙ্ক, এরকম অঙ্ক করেছি নাকি, না এখানে এই ধরনের অঙ্ক করিনি, তো চলো দেখে নাও। আচ্ছা দেখো বলছে রিডাকশন অফ 12.5% ইন আ প্রাইস অফ অ্যান আর্টিকেল এনাবেল আ পারসন টু পারচেস 4 মোর ফর আ রুপি, না 1 টাকায় 4টে বেশি পাওয়া যায় যদি 12.5% প্রাইস রিডাকশন হয়। এই ধরনের অঙ্ক আমরা আগে বলেছিলাম যে যে টাকা মানে 1 টাকার কত পার্সেন্ট রিডাকশন হচ্ছে 12.5%, তাহলে আমরা কত করবো এটা 25/200, তাই না, তাহলে 1-এর 25/200 এই ভ্যালুতে কত টাকা বেশি, কত কেজি বেশি পাচ্ছি বা কতটা বেশি পাচ্ছি 4টে বেশি পাচ্ছি, তাহলে এটা বার করো, এটা কত কত আসছে 1/8,
তাহলে 1/8 এটা হলো চারটির দাম, তাই না? এইভাবে তো আমরা আগে করেছি, এটা হলো চারটির দাম। নাম্বার অফ আর্টিকেল হি পারচেজ ফর আ রুপি, তাহলে দেখো আমরা যদি এখানে করি যে এত টাকায় পাওয়া যায় চারটে, তাহলে 1 টাকায় কতগুলো পাওয়া যাবে? 32টা। সেটাই তো চেয়েছে যে 1 টাকায় সে এখন কতগুলো কিনতে পারবে। তাহলে অ্যান্সার 32। ক্লিয়ার? আচ্ছা 40 দেখো, কোন দ্রব্যের 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি এত কেজি বেশি পান 225 টাকায়। এই না, এই ধরনের অঙ্ক করেছি আমি পার্সেন্টেজে শিওর? হ্যাঁ আচ্ছা, 10% হ্রাস পাওয়ার জন্য 225 টাকায় 25 কেজি বেশি পায়। তাহলে আমি বলবো কত টাকা? 225 কেজি 10% হ্রাস মানে কত টাকা? 22.5। তাহলে 22.5 টাকায় পাওয়া যায় কত? 25 কেজি। এখান থেকে দু ধরনের অঙ্ক হয় বলেছিলাম না, একটা পূর্ব মূল্য আর একটা বর্তমান মূল্য। তাহলে এটা কি বলতো, এই যে পেলাম যে 22.5 টাকায় পাওয়া যায় 25 কেজি, এটা কি বর্তমান মূল্য না? আর পূর্ব মূল্য কি? 10% হ্রাস করে পাবো আমি, পূর্ব মূল্য বেশি হবে। তাহলে এখানে বলেছে দ্রব্যটির বর্তমান মূল্য কত, তাহলে 1 কেজির দাম কত হবে? 225/25, তাহলে অ্যান্সার কত? 90 পয়সা। তাহলে বর্তমান মূল্য হচ্ছে 90 পয়সা। ঠিক আছে, চলো 41, 15% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 20 কেজি বেশি পান 30 টাকায়। আচ্ছা মুখে মুখে বলো তো, 30-এর 15% মানে 30 ইন্টু 15/100, বলো কত হচ্ছে? 3×15=45, ওইভাবে করবে। 3×15=45 মানে 4.5, সেটা হচ্ছে 2 কেজির দাম। তাহলে 1 কেজি কত? 4.5/2 মানে 2.25। তাহলে 2.25 হচ্ছে বর্তমান মূল্য। তাহলে 2.25 এটার 15% হ্রাস, ধরো আগে ছিল এক্স, তার 15% হ্রাস মানে 85/100 করলে 2.25 করে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাবো না? আগেই করেছি যেহেতু অঙ্ক, তাহলে আমি ডিটেলে যাচ্ছি না। 42 দেখো কি বলছে, বলছি বিজনেসম্যান সেলস অ্যান আর্টিকেল এট এ প্রফিট অফ 15%. A businessman sells an article at a profit of 15% if he had bought it 25% less and sold it এত less। এটা তো আগে করলাম আমরা একটু আগে, এটা হোমওয়ার্ক বাড়িতে করবে। আগেই করলাম এটা, কত 32 অঙ্ক মনে হয়। A man sold an article এত, had he bought it 10 less and sold it 36 more, এটাও বাড়িতে করবে, সেম অঙ্ক, সেম অ্যাজ 32। আচ্ছা এবার দেখো 43 কি বলছে, এক ব্যক্তি 10% লাভে একটি দ্রব্য বিক্রয় করলো, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয়ই 25 টাকা কম হতো তবে তার 25% 15% লাভ হতো। আচ্ছা দেখো তো এই দুটো অঙ্ক প্রায় একই রকম না? দুটো অঙ্ক কিন্তু একটু ভ্যারিয়েশন আছে। এদিকে তাকাও একটু, সবাই তাকাও এদিকে। বলছে এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল কত? 20%, তাহলে এক ব্যক্তি 10% লাভে একটি দ্রব্য বিক্রি করেছে, এইটুকু সেম। তাহলে 20% লাভে বিক্রি করেছে, 10% লাভে বিক্রি করেছে। বলছি হ্যাড হি বট ইট 10% লেস, হ্যাড হি বট ইট 25% লেস, হ্যাড হি বট ইট আগের অঙ্কেও সেম 25% লেস, অ্যান্ড সোল্ড ইট 36 মোর। মানে দেখো 10% কমে কিনছে, 36 বেশিতে বিক্রি করছে। একটা পার্সেন্টেজ আর একটা সংখ্যা, একটা পার্সেন্টেজ একটা সংখ্যা, কিন্তু এখানে যদি তিনি উভয়ই 25 টাকা কমে কিনতেন বা বিক্রি করতেন তাহলে তার 15% লাভ হতো। এটা আবার সেম না, 40% লাভ হতো, এটা 15% লাভ হতো। সেম সেম পার্সেন্টেজ হলে আমরা কি করে করি? পার্সেন্টেজে করলে আমরা সিপি কত 100%, প্রফিট এসপি কত 120%, 10% লেসে সিপি কত এখন 90%, 40% প্রফিট এসপি কত এখন 90 এর 140/100। 4 নং 36 126%, তাহলে এসপি কত বেড়ে গেছে 6%, ওয়াই 36 বাড়ার জন্য, তাহলে 100% মানে কত 600 টাকা প্রফিট, মানে 600 টাকা কস্ট প্রাইস।
কিন্তু এই অঙ্ক আমরা ওরম ভাবে করতে পারবো না, এই অঙ্ক আমরা এরকম ভাবে করতে পারবো না, এই অঙ্ক আমাকে এক্স ধরে করতে হবে বা আরো ডিটেলে করতে হবে, এই অঙ্কটাকে করার কোনো অপশানই নেই। আচ্ছা অঙ্কটাকে দুটো ভাবে করি ধরে প্ল্যান করছি, একটা হচ্ছে এক্স দিয়ে, এই অঙ্কটা জাস্ট কি বলতো একবার আমি পেয়েছি বলে এই অঙ্কটাকে টুকে দিয়েছি, এই ধরনের অঙ্ক তোমাকে দেবে না, ওই একটা পার্সেন্টেজ একটা সংখ্যাই দেবে। দেখো যদি বলি এক ব্যক্তি 10% লাভে একটি দ্রব্য বিক্রয় করেছে, ঠিক আছে, তাহলে আমি ধরো সিপি ধরছি এক্স, আচ্ছা 10% লাভে মানে এসপি কত হবে, এক্স এর 110/100 মানে 11x/100, তাই না? এবার দেখো বলেছে যদি 25% কম হতো তাহলে বলো নিউ সিপি কত, x - 25, নিউ এসপি কত 11x - 100 - 25, তাহলে বলেছি তাহলে তার 15% লাভ হতো। হ্যাঁ হ্যাঁ 11x/10, স্যার ওটা 10 হবে। হ্যাঁ ঠিক 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 11x/10, 11x/10, এটা 11x/10, ঠিক। তাহলে দেখো বলো তো প্রফিট কত, x - 25 মাইনাস 11x/10 - 25, এটাই তো প্রফিট। প্রফিট কিসের উপরে হয়, প্রফিট পার্সেন্টেজ বার করতে গেলে কস্ট প্রাইসের উপরে, হ্যাঁ ও সরি এসপি মাইনাস সিপি, যাই হোক ওটা ভুল হয়ে গেছে আমার। 11x/10 - 25 মাইনাস অফ x - 25, আচ্ছা প্রফিট বা লস কার উপরে হয়, সিপির উপরে হয়, তাহলে সিপি কত x - 25 ইন্টু 100, এটা করলে আমি কত পাবো 15 পাবো না, কারণ 15% আলটিমেটলি আমার প্রফিট হয়েছে। কোথায় কোথায় 15% বেশি, ওরম ভাবে নয়, ডেফিনেটলি আগে 100% হলে এখন 115%। তাহলে দেখো আমার সিপি যা ছিল আগে 10% হয়েছে, এখন 15% হবে, এরকমটা নয় 25%, না না 15% বেশি হতো, ঠিক আছে। আচ্ছা দেখো এই অঙ্কটাকে আমরা এক্স ধরে যেমন করতে পারি তেমনি আমরা 100% ধরেও করতে পারি, যেমন আগের অঙ্কে আমরা করেছিলাম সিপি কত 100%, তাই একই অঙ্ক এসপি কত 110%, নিউ সিপি কত গো 100% মাইনাস 25, গোলাবে না এটাকে 100% মাইনাস 25, এসপি কত 110% মাইনাস 25, সেম এইখানে যেটা করেছো সেটাই করে দাও, 110% মাইনাস 25 মাইনাস 100% মাইনাস 25 বাই 100% মাইনাস 25 ইন্টু 100 ইজ ইকুয়ালস টু 15। কিভাবে ক্যালকুলেট করবে চলো দেখে নাও, পার্সেন্টের সঙ্গে পার্সেন্টের ক্যালকুলেট হবে, সংখ্যার সঙ্গে সংখ্যার ক্যালকুলেট হবে, তাহলে কত হচ্ছে 110% মাইনাস 25% মাইনাস 100% প্লাস 25% বাই 100% মাইনাস 25% ইকুয়ালস টু 15/100, মানে 3/20। আচ্ছা এখানে 25 কেটে যাচ্ছে মানে 10% বাই 100% মাইনাস 25 ইকুয়ালস টু 3/20। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দিয়ে তোমাকে অ্যাকচুয়ালি কার ভ্যালু বার করতে হবে বলো তো, 100% এর ভ্যালু বার করতে হবে, কারণ কি আমরা কি জানি 100% মানে কস্ট প্রাইস, তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে 100% এর ভ্যালু, নাহলে তুমি ভাবে বারটা করবো কি এক্স এক্স কোথায়, এখানে অ্যাকচুয়ালি বার করতে হবে 100% এর ভ্যালু, ঠিক আছে। কারণ তুমি দেখো এখানে কি বার করেছে, এখান থেকে এক্স এর ভ্যালু বার করেছিল না, কারণ প্রত্যেকটার সঙ্গে কি জুড়ে রয়েছে এক্স, তাহলে এখানে প্রত্যেকের সঙ্গে ওই 100% বা 1 ভ্যালুটা জুড়ে রয়েছে, এখান থেকে তুমি ক্যালকুলেট করবে এটা 60%, এটাকে 300%, এটাকে 3 25 75, এখান থেকে তুমি 100% এর ভ্যালু কত পাবে, সেম 75 টাকা, এটাই আলটিমেটলি কিছুই না। তো এই অঙ্কটা জাস্ট ওর একটা মানে উপর জুপুরি পার্ট, সেই জন্য এটা করে দিলাম। আচ্ছা 44টা দেখো, 44টা দেখো, 44টা বলছে by selling 45 meters of cloth I gain the selling price of 15 meters, ঠিক আছে, find the percentage of gain। বলছে আমি 45 মিটার কাপড় তোমাকে বিক্রি করেছি, 15 মিটার কাপড়ের সেলিং প্রাইস লাভ করেছি, তাহলে আমার পার্সেন্টেজ কত, মানে 45টা বই বিক্রি করেছি, 15টা বইয়ের দাম লাভ করেছি। এই ধরনের অঙ্ক দুটো হয়, আরেকটা অঙ্ক লিখে রাখো,
সেম বাই সেলিং 45 মিটার্স অফ ক্লথ আই গেইন কস্ট প্রাইস অফ 15 মিটার। মানে একটা হচ্ছে আমি সেলিং প্রাইস 15 মিটারের সেলিং প্রাইস লাভ করেছি, আর আমি 15 মিটারের কস্ট প্রাইস লাভ করেছি। বুঝতে পেরেছো? ধরো আমি বলছি, ধরো আমি 100 টাকায় একটা বা ধরো আমি 1 টাকা একটা পেন কিনেছি, তো আমি টোটাল 45টা পেন কিনেছি, ঠিক আছে? তাহলে 45টা পেন আমি সাপোজ তোমার কাছে বিক্রি করেছি, তো আমি 15টা পেনের কস্ট প্রাইস লাভ করেছি। মানে আমি কত টাকা লাভ করেছি? 15 টাকা, কারণ আমি এটাকে কি ধরেছি? সিপি। তাহলে একটার দাম 1 টাকা সিপি, তাহলে 45টা দাম 45 টাকা, তো তোমাকে আমি 45টা পেন বিক্রি করে কত টাকা লাভ করেছি? 15 টাকা। তাই আরেকটা হচ্ছে আমি যদি বলি আমার সিপি হচ্ছে, সিপি না এসপি কত? 1 টাকা, ঠিক আছে? এসপি 1 টাকা, তাহলে আমি 45 মিটার কাপড় বা 45টা পেন বিক্রি করেছি, তো আমি কত টাকা লাভ করেছি এখানে? 15 টাকা এসপি হিসাবে। একটা সিপি আর এসপি ধরে ক্যালকুলেট করতে হবে। তো চলো আমরা আগে যেটা বলেছি সেলিং প্রাইস। আচ্ছা বলো অঙ্কটাতে আমি কি করব? অঙ্কটাতে আমরা কাজ করতে পারি। অঙ্কটাতে বলো 1 মিটার ক্লথের সেলিং প্রাইস 1 টাকা ধরতে পারি। 1 মিটার ক্লথের সেলিং প্রাইস 1 টাকা। তাহলে বলো তো 45 মিটার কাপড় আমি বিক্রি করেছি, তাহলে আমি কত টাকা সেল করেছি? 45 টাকা। কারণ 1 মিটার কাপড়ের সেলিং প্রাইস যদি 1 টাকা হয়, তাহলে 45 মিটার কাপড়ের সেলিং প্রাইস হবে 45 টাকা। আমি কত টাকা লাভ করেছি? 15 টাকা, কারণ আমার প্রফিট কত? 15 টাকা। ভেরি গুড। সিপি কত? 30 টাকা। তাহলে 30 টাকায় কত টাকা লাভ করেছি? 15 টাকা। তাহলে আলটিমেটলি প্রফিট কত? 50%। যদি অঙ্কটা আমাকে কস্ট প্রাইসের উপরে বলতো, তাই আমি কি ধরতাম? 1 মিটার কাপড়ের কস্ট প্রাইস কত? 1 টাকা। আচ্ছা আমি 45 মিটার কাপড় বিক্রি করেছি, কত টাকা আমার কস্ট প্রাইস? বিক্রি করেছি এখনো না, 45 টাকা আমার খরচা, আমি প্রফিট করেছি কত? 15 টাকা না? 15 টাকা কি অ্যাজ এ কস্ট প্রাইসের উপরে? তাহলে বলো তো এখানে সেল কত লাগবে? কি সেলিং প্রাইস লাগবে না, তাও বলছি সেলিং প্রাইস কত? 60 টাকা। এবার তুমি এটাকে যোগ করলে, এর আগেটা তুমি কি করেছিলে? বিয়োগ করেছো। তাহলে বলো আমি 15 টাকা লাভ করেছি 45 টাকায়, তাহলে 15/45 ইন্টু 100, ওই যে বলে দিল 33.33%। ক্লিয়ার? তাহলে দুটো অঙ্ক হয়, একটা সেলিং প্রাইসের উপরে দিলে অঙ্কটা হবে 50%, কস্ট প্রাইসের উপরে দিলে অঙ্কটা হবে 33.33%। একটু মাথায় রাখতে হবে এগুলো। আচ্ছা 45টা দেখো কি বলছে। বলছে বাই সেলিং ম্যাঙ্গোস 32 a রুপি এ ফ্রুট সেলার লোজ কত? 40%। হাউ মেনি ফর এ রুপি শুড হি সোল্ড ইন অর্ডার টু গেন 20%। বলছে 1 টাকায় 32টা ম্যাঙ্গো, ওরে সাবাস, তো পাইকারি রেটে এরকম পাওয়া যায় না, ঠিক আছে? 1 টাকায় 32টা ম্যাঙ্গো বিক্রি করে 40% লস হওয়াই উচিত, ঠিক আছে? তো বলছে 1 টাকায় কটা বিক্রি করলে তার 20% প্রফিট হবে। এই অঙ্ক যদি তুমি 20 টাইমস করো না, তাহলে তোমার মাইন্ডে একটা ইমেজ তৈরি হবে। 40% লসে 32 টাকা যদি আমি 32টা যদি বিক্রি করি, তাহলে 20% গেনে আমি 16টা করবো না? 40 40 ইকুইভ্যালেন্স টু 32, তাহলে 20 ইকুইভ্যালেন্স টু কত? 16। এটা এখন যত তাড়াতাড়ি বলছো ওটা নয়, পরীক্ষা হলে করতে হাত কাঁপবে যে সত্যি কি আদৌ তাই। না অঙ্কটা ভার্চুয়ালি তোমাকে করতে হবে না, তুমি করতে পারবে না। আচ্ছা চলো কি করে করবো তাহলে আমরা। আচ্ছা বলো তো এখানে আমার কস্ট প্রাইস কত? 1 টাকা। আমি বলো সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস কত? হ্যাঁ 32 ধরেও করা যায়, 1 ধরেও করা যায়, ঠিক আছে? সেলিং প্রাইস কত? 1 এর 60/100 না, কারণ 40% লস, তাহলে কত? 3/5। 3/5, 0 0 কেটে দাও, 3/5। তাহলে কস্ট প্রাইস পাচ্ছ কত তুমি? 1 টাকা। সেলিং প্রাইস পাচ্ছ তুমি 3/5 টাকা। আচ্ছা বলছে তুমি কি করতে চাও এবার? 20% গেইন করতে চাও না?
20% যদি গেইন করতে চাও তাহলে একটা কাজ করো, সেলিং প্রাইস কত আসবে আমার, সেলিং প্রাইস আসবে, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমরা ভুল করলাম না, আচ্ছা এটা তো সেলিং প্রাইস না, এটা তো সেলিং প্রাইস গো, আমি তো ভুল করেছি, এটা 1 টাকায় 32টা ম্যাঙ্গো বিক্রি করেছে না, থোড়ি কিনেছে, আমি ভুল করেছি, মাই মিস্টেক, এটা তাই ভাবছি কেন মিলছে না, আমি এটা বার করব কি কস্ট প্রাইস, আমার ভুল হয়েছে, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 1 টাকা, তাহলে কস্ট প্রাইস কি হবে 1 ইন্টু, বেশি হবে না কম হবে 100/60 না, তাহলে এটা কত হবে 5/3, তাহলে কস্ট প্রাইস সেলিং প্রাইস 1 টাকা হলে কস্ট প্রাইস 5/3 হবে। আচ্ছা এবার বলো, তাহলে আমি যদি 120 টাকা বা 20% প্রফিট করতে চাই তাহলে নিউ সিপি কত, এসপি কত হবে 5/3 ইন্টু 120/100, দেখো কত 2 না, 2 না, তাহলে আলটিমেটলি 1 টাকার জিনিসটা আমাকে এখন 2 টাকায় বিক্রি করতে হবে, তাহলে আমি বলতে পারি 32টা আমি আগে 1 টাকায় বিক্রি করতাম, এখন যদি 2 টাকায় আমার যদি বিক্রি করতে হয় তাহলে কটা বিক্রি করতে পারবো আমি 16টা, তাহলে আগে আমি 1 টাকায় 32টা বিক্রি করতাম, এখন সেম ভ্যালু আমাকে 2 টাকায় করে করলে আমি কটা বিক্রি করতে পারবো 16টা, তার মানে আমার এখন 16টা বিক্রি করতে হবে যদি আমি 20% গেইন করতে চাই, 20% গেইন করতে চাই, ঠিক। বা তুমি যদি এটাকে এরম ভাবে না ভাবো, এরম ভাবেও ভাবো যে আগে আমি, এটা দেখো তাহলে আরো বেশি ভাবতে সুবিধা হবে, আগে আমি 1 টাকায় কটা বিক্রি করতাম 32টা, তখন আমার 40% লস হতো, এখন আমি 2 টাকায় 32টা বিক্রি করলে আমার কত পার্সেন্ট লাভ হবে 20% লাভ হবে, তাহলে 1 টাকায় কতগুলো বিক্রি করবো 16টা, এইভাবে পাবো, তাহলে এটা আরো সহজ হবে, তাহলে 1 টাকায় আমি 16টা বিক্রি করবো, তাহলে অ্যান্সার হচ্ছে 16। আচ্ছা 46 দেখো কি বলছে, বাই সেলিং 32 অরেঞ্জ at RS এত এমএন লস এত, হাউ মেনি অরেঞ্জ বাড়িতে করবে, সেম টাইপের অঙ্ক, একদম সেম, এটা 1 ধরে করা হয়েছে, এটা 30 ধরে করা হয়েছে, 1-এর পরিবর্তে 30, বাকি সব সেম। আচ্ছা এই শপকিপার সোল্ড 1/3 অফ হিজ গুড, আচ্ছা এই টাইপের অঙ্ক করে তোমাদের ম্যাথস কমপ্লিট করে দেবো, এটা লাস্ট টাইপ, অনেকগুলো অঙ্ক আছে, জাস্ট একটা জাস্ট শিখিয়ে দিলে বাকি সব করতে পারবে, অনেকগুলো অঙ্ক রয়েছে, 47-এর এ, 47-এর বি, 47-এর সি, 47-এর ডি, 47-এর ই, তারপরে আমরা নেক্সট দিন 48 থেকে করব, 47টা দেখে নাও, বলছে এক ব্যবসায়ী কোনো দ্রব্যের 3/5 15% লাভে বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করায় মোটের উপরে 32 টাকা লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো এই অঙ্কটা শুধু আমরা লাভ আর শুধু আমরা লস ধরে বিচার করব, কি বললাম, এ শপকিপার সোল্ড 1/3 অফ হিজ গুড, একটু ভালো করে চিন্তা করো তো, মনে করো একজন শপকিপারের কাছে কিছু গুডস রয়েছে, সে তার 1/3 বিক্রি করেছে, এই 1/3 বিক্রি করেছে 15% লসে, 1/3 বিক্রি করেছে 15% লসে, আচ্ছা তাহলে বলো তার মোটের ওপরে লাভ হয়েছে কত 32টা, কোথাটা দেখলাম না, কই, মোটের উপরে তার 10% প্রফিট হয়েছে, তাহলে বলো তো এই 2/3 অংশকে সে প্রফিটে বিক্রি করবে না লসে বিক্রি করবে, ডেফিনেটলি প্রফিটে, কারণ 1/3 অংশ যদি 15% লসে বিক্রি হয় তাহলে 2/3 অংশ হিউজ প্রফিটে বিক্রি করলে ওই লসটাকে ছাপিয়ে গিয়ে প্রফিট হবে, তাহলে 2/3 অংশ প্রফিটে বিক্রি করতে হবে, এইটুকু তো আমি বুঝে গেছি, তাহলে এটা এখানে শুধু আমরা প্রফিট আর শুধু আমরা লস দিয়ে বিচার করব, ঠিক আছে। দেখো আমরা কি করতে পারি, আমি ধরে নিচ্ছি 2/3 অংশ X% প্রফিটে বিক্রি করতে হবে, তাই 2/3 অংশ X% প্রফিটে বিক্রি করতে হবে, তাহলে একটা কাজ করো, প্রফিট যদি হয় তার আগে প্লাস করব আর লস যদি হয় তার আগে মাইনাস করব, তাহলে আমরা করি 2/3 অংশ ও X% প্রফিটে বিক্রি করেছে মাইনাস 1/3 অংশ ও 15% লসে বিক্রি করেছে, তাই তো। দেখো এটা করার পরে আলটিমেটলি কি হচ্ছে, তার মোটের উপরে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে, মোটের উপরে 10% প্রফিট হচ্ছে,
আচ্ছা মোট মানে কত, দুটো যোগ করলে কত হয়, 1 না? তাহলে একের উপরে তার কত পার্সেন্ট প্রফিট হচ্ছে, 10% প্রফিট। বুঝতে পারছো জিনিসটা? আমরা শুধুমাত্র প্রফিট, শুধুমাত্র লস প্লাস মাইনাস করে প্রফিটটা বা লসটাকে নিয়ে আসবো। মানে 2/3 অংশ x% প্রফিটে বিক্রি করলো মাইনাস 1/3 অংশ 15% লসে বিক্রি করলো ইজ ইকুয়ালস টু একের উপরে 10% কি হচ্ছে আমার প্রফিট হচ্ছে। তাই তাহলে চলো ক্যালকুলেট করো এটাকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 2x/3 মাইনাস সব দিকে যে পার্সেন্টেজ পার্সেন্টেজ তুলে দাও, কোনো ব্যাপার না। এটা কত, 5 ইজ ইকুয়ালস টু 10, তাহলে 2x/3 ইকুয়ালস টু 15, তাহলে x ইকুয়ালস টু কত হবে, 45/2 মানে 22.5%। তাহলে 22.5% প্রফিটে বিক্রি করলে তবেই আমার আলটিমেটলি টোটাল ট্রানজাকশনের উপর 10% প্রফিট হবে। তাহলে কি বলো, এই সিপিটা লাগবে আমার কোনো কাজে? লাগবে না, জাস্ট আগে তোমার কনফিউজ করার জন্য করেছে। চলো এর পরের অঙ্কটা কত, 47-এর এ। এক ব্যবসায়ী কোনো দ্রব্য 3/5 অংশ 15% লাভে, বাকি কত অংশ বলো তো, 2/5 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো, মোটের উপরে 32 টাকা লাভ হয়েছে। বলতো আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়? ভেরি গুড, এটা ছিল 10% প্রফিট আর এটা হচ্ছে তোমার 32 টাকা প্রফিট। এটা হচ্ছে তোমার 32 টাকা প্রফিট। এবার আমি কি করে করব, মাথা কাটাও তো। আমার কি চাই, তিনটে অঙ্কের জন্য তিনটে পার্সেন্টেজ চাই না, তাই তো? না, এখানেও কত ছিল 15%, এখানে কত 10%, এখানে কত 22.5%, এখানে কত x%, এখানে 15%, এখানে 10%। অ্যাট এনি হাও আমাকে তিনটে পার্সেন্টেজ লাগবে। তো একটা কাজ করো না, আমি সেই পার্সেন্টেজে ভেঙে দিই। বলো তো 3/5 অংশ কত পার্সেন্ট লাভে, 15% লাভে, তাহলে আমরা কি প্লাস করলাম। বাকি অংশ বলতে 2/5 অংশ 10% ক্ষতিতে, এটা কি করবো, মাইনাস ইজ ইকুয়ালস টু কত করবো, 32 করবো। পার্সেন্টেজ চাই তো, x% করো, তারপরে 32 সঙ্গে দেখে নেবো ওটাকে। তিনটে পার্সেন্ট চাই আমার, এই এক্সটা কিসের উপরে গো, একের উপরে x% না? কারণ এর আগে আমরা কি করেছিলাম, একের উপরে x%। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে বার করে ফেলো তো, এটা কত, পার্সেন্ট পার্সেন্ট সব তুলে দাও, এটা কত 9%, 9 মাইনাস এটা কত 4 ইজ ইকুয়ালস টু x, তাহলে x ইকুয়ালস টু কত হবে 5%। আচ্ছা বলো তো এই 5% ইকুইভ্যালেন্স টু কত, 32, তাহলে 5% ইকুইভ্যালেন্স টু 32। তাহলে আমরা জানি কস্ট প্রাইস মানে কত হবে, 32/5 ইন্টু 100, এখান থেকে করলে আসবে 640 টাকা। বুঝতে পারছো জিনিসটা, তিনটে পার্সেন্টেজ নিয়ে খেলা। চলো বলো তো এই অঙ্কের সঙ্গে এই অঙ্কের কি কোনো ডিফারেন্স আছে? এই অঙ্কের সঙ্গে এই অঙ্ক 3/5 অংশ 15% ক্ষতিতে, বাকি অংশ 10% লাভে বিক্রি করলো। এর আগের বার কি ছিল 32 টাকা প্রফিট, এবার 15 টাকা লস। তাহলে সেম আমরা কি করব, 3/5 ইন্টু 15 মাইনাস বাকি অংশ লাভে বিক্রি করতে হবে প্লাস 2/5 অংশ ইন্টু 10% ইজ ইকুয়ালস টু মাইনাস অফ এক্স। কেন 15 মাইনাস ছিল, এটা প্লাস ছিল তাই প্লাস করেছি। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বার করবে, বার করার পরে সেটা ইকুইভ্যালেন্স টু কত করবে 15, তাহলে 100% ইকুইভ্যালেন্স টু কত বাড়িতে বার করতে পারবে, অ্যান্সার হবে 300। 47-এর সি দেখো, এক ব্যক্তি এত টাকায় কিছু দ্রব্য কিনলো, এত পার্সেন্ট এত অংশ 15% ক্ষতিতে, বাকি অংশ শতকরা কত হারে বিক্রি করলে মোটের উপরে 25% লাভ হবে। বাকি অংশ কি x% প্রফিটে, তাহলে আমি কি করব 1/5 অংশ 25% ক্ষতিতে মাইনাস প্লাস 4/5 অংশ x% লাভে ইজ ইকুয়ালস টু 1 উপরে 25% লাভ। তাহলে এখান থেকে তুমি x% বার করো, কত আসবে, বার করো তো কত আসছে, 37.5%। অ্যান্সার দেখে বসিয়ে দিলাম, অত সহজ নাকি? ঠিক আছে, তাহলে বাকি অংশ বলছে বাকি অংশ শতকরা কত হয়, তাহলে এটা লাগছে কি 440, লাগছে না। তাহলে সেম এই অঙ্কটা দেখো 47D, এক ব্যবসায়ী এত টাকায় কিছু দ্রব্য কিনলো, মোট দ্রব্যের এত অংশ 15% লাভে, তাহলে 2/5 অংশ 15% লাভে প্লাস বাকি অংশ কি হারে বিক্রি করলে
32 টাকা লাভ হবে। বলো এইবার বলো কি হবে, এই অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার ভ্যারিয়েশন কি আছে? এই যে 32 টাকা লাভের ভ্যারিয়েশন কোথায় ছিল? এই যে, হ্যাঁ ওখানে 10% লেখা আছে, এখানে বার করতে হবে, তাই না? ভেরি গুড, একদমই তাই, ঠিকই বলেছো। বলছে 3টে পার্সেন্টেজ লাগবে, আছে কটা? একটা পার্সেন্টেজ আছে না? মোটের ওপরে দেখো, মোট দ্রব্যের এত অংশ লাভে, বাকি অংশ কত হারে বিক্রয় করলে মোটের উপরে 32 টাকা লাভ হবে। একটা কাজ করো না, মোটের উপরে কত পার্সেন্ট লাভ হবে সেটা বার করতে পারবো তো। দেখো 640 টাকা বিক্রি করে 32 টাকা লাভ হয়েছে, তাহলে আমি বলতে পারি 640 32/640 ইন্টু 100, এটা করলে কত আসছে? কত আসছে? 2 তো, 5%। তাহলে 5% কি হচ্ছে? মোটের উপরে 5% প্রফিট হচ্ছে। তাহলে একটা জিনিস ভাবো, বাকি অংশ কত? 3/5, এর উপরে কি হবে? x% লস হবে, ইজ ইকুয়ালস টু 1 উপরে 5% প্রফিট হবে। এখান থেকে x এর ভ্যালু কত পাবে? 10% লস। বুঝতে পারছো? দেখো আমরা জিনিসটাকে আমাদের আঙ্গিকে ভাঙিয়ে নেব। তুমি ভাবো, 15% প্রফিট হয়েছে, মোটের উপরে 5% প্রফিট হয়েছে, তাহলে এটা নিশ্চয়ই লস না হলে, লাভ হলে তো 25% 30% হয়ে যেত, তাই না? তার মানে ওটা লসই হবে। দেখো 47, দেখো কি বলছে, এক ব্যবসায়ী 670 টাকায় গম কিনলো, মোট গমের এত অংশ 16% ক্ষতিতে, মানে 3/8 অংশ 16% ক্ষতিতে। বাকি অংশ বলতে, বাকি অংশ 5/8 কত পার্সেন্ট লাভে, x% লাভে বিক্রি করলে মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হয়নি, মানে 0%। 0%। তাহলে এখান থেকে তুমি x এর ভ্যালু বার করো না, অ্যান্সার পেয়ে যাবে। x এর ভ্যালু পাবে 9.3/5%। ইজি তো, মানে আমার 3টে পার্সেন্টেজ লাগবে। দেখো এর বাইরে কোনো অঙ্ক হয়? 4 5 10টা বই থেকে যে কটা টাইপ পেয়েছি সব ঢুকিয়ে দিয়েছি, ফলে তোমার মাইন্ড যেন এর বাইরে ঘোরাফেরা করে সব সময়, যে এর বাইরে যাই আসুক না কেন তুমি যেন এর ভেতর থেকে করতে পারো। তাহলে আমরা আজকে এই অবধি করলাম, নেক্সট দিন জানি না পুরোটা কমপ্লিট করতে পারবো কিনা, বাট করা যেতে পারে, কারণ মাঝে আমাদের কিছু অঙ্ক করা আছে। ঠিক আছে, নেক্সট দিন 10-এ আমরা ক্লাসটা কমপ্লিট করে দেবো।